আর্জেন্টিনার খেলা শুরুই হয় 90 মিনিটের পরে। লাস্ট 3টা ম্যাচেই কিন্তু এই সেম কাহিনী দেখা গেছে। পুরোটা ম্যাচ ফ্যান্সদের টেনশনে রেখে জাস্ট একটা মোমেন্টে কিন্তু আর্জেন্টিনা ম্যাচ জিতে নিচ্ছে। আজকেও ম্যাচের শুরুতেই মাত্র 10 মিনিটে মেসির কর্নার থেকে কিন্তু ম্যাকলিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয়। গোলের পর মনে হচ্ছিল আর্জেন্টিনা হয়তো পজিশন রেখে ম্যাচটা কন্ট্রোল করবে, কিন্তু তার বদলে গোলের পর আর্জেন্টিনা ডিফেন্ড করতে শুরু করলো। আর্জেন্টিনার এই বাজে অ্যাপ্রোচ কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে ফ্যান্সদের ভালো লাগছে না। এই আর্জেন্টিনার স্কোয়াড কিন্তু 22-এর আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াড থেকে অনেক শক্তিশালী। এরপরও 4 মিডফিল্ডার নিয়ে যদি সুইজারল্যান্ডের মতো টিমের সাথে বল রাখা না যায় তাহলে প্রশ্ন তো উঠবেই। সুইজারল্যান্ড তখন বল পায়ে রেখে একের পর এক অ্যাটাক আর চান্স ক্রিয়েট করতে চাচ্ছিল, আর আর্জেন্টিনা যেমন ধীরে ধীরে নিজেদের উপরে প্রেশার নিয়ে নিচ্ছিল। 67 মিনিটে সুইজারল্যান্ড গোল করে সমতায় ফিরে, কিন্তু এর ঠিক 2 মিনিট পরেই সুইজারল্যান্ডের এক প্লেয়ার ডাইভ দিয়ে রেড কার্ড খায় আর সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হয়। কিন্তু আর্জেন্টিনা এই অ্যাডভান্টেজটাও নিতে পারেনি। স্ক্যালোনের একটা বিষয় খুবই চোখে পড়ছে যে এবার সে ইয়ং প্লেয়ারদের উপর কোনো ট্রাস্টই করতে পারছে না, যেটা 22 ওয়ার্ল্ড কাপে কিন্তু তাকে সাকসেস দিয়েছিল। স্পেশালি 10 জনের সুইজারল্যান্ড টিমের সাথে কিন্তু নিকোপাস বা লোচেলসোকে নামালে ম্যাচটা তারা আগে শেষ করে দিতে পারতো। রেড কার্ডের পর আর্জেন্টিনা চেষ্টা করে গোল বের করতে, কিন্তু সুইজারল্যান্ডের ডিফেন্স অনেক সলিড ছিল, তারা আর্জেন্টিনাকে কোনো চান্স ক্রিয়েট করতে দিচ্ছিল না। আর ম্যাচ দেখে তখন মনে হচ্ছিল যে খেলাটা পেনাল্টিতেও যেতে পারে, কিন্তু ওয়ার্ল্ড কাপে এমন কিছু মুভমেন্ট হয় যেটা ওয়ার্ল্ড কাপের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। আর আজকে সেই মুভমেন্ট আসে 112 মিনিটে। আলভারেজের ডি বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত ব্যাঙ্গার গোলে আর্জেন্টিনা কিন্তু আবারও লিড নেয়। হোয়াট আ গোল ফ্রম আলভারেজ, তার লাইফের বেস্ট গোল। লাস্ট ম্যাচেও কিন্তু বলছিলাম যে আর্জেন্টিনার ফরওয়ার্ডদের স্টেপ আপ করতে হবে, অনেক মেসি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর আজকে আলভারেজ আর লাউতারো দুজনে কিন্তু গোল করলো। আর্জেন্টিনার হয়ে রোমেরো আর লিচা কিন্তু পুরো টুর্নামেন্টে আলো ছড়াচ্ছে। এই ম্যাচেও কিন্তু তারা দুর্দান্ত ছিল। আর ম্যাচের বেস্ট মোমেন্ট আসে যখন ম্যাচ জিতার পরে মেসি শার্ট খুলে সেলিব্রেশন করছিল। অন্যদিকে ইংল্যান্ড নরওয়ে ম্যাচের কথা বললে যার কথা শুরুতেই বলতে হয়, জুড বেলিংহাম। ভাই, হোয়াট আ প্লেয়ার, জাস্ট আ মনস্টার। এই ওয়ার্ল্ড কাপে কোনো মিডফিল্ডার ওর আশেপাশেও নেই। ম্যাচের 35 মিনিটের দিকে নরওয়ে এক ব্যাঙ্গার গোল করে কিন্তু এগিয়ে যায়। এরপরে ফার্স্ট হাফের একদম শেষ দিকে বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে সমতায় ফিরায়। এই গোল নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয় যে বলটা ইংল্যান্ডের পায়ে আসার আগে ক্যামেরার তারে হিট করে। পুরো ম্যাচে ইংল্যান্ড কিন্তু অতটাও ভালো খেলেনি। নরওয়ে পজিশন রেখে অ্যাটাক করার বারবার চেষ্টা করে, তবে রিবাউন্ড থেকে আবারও বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে ম্যাচটা জিতায়। ফিলিং সেট ফর নরওয়ে। পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে, এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারডগ স্টোরি। আর আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের 100-100 একটা সেমিফাইনাল কিন্তু ওয়েট করছে।